তো বাসার কাজকর্ম শেষ করে রওনা দিলাম হসপিটাল। আজকে আবার গতকালকে বিকালে ডিউটি ছিল আমার নিজেরই, আমার এক কলিগের ডিউটি ছিল নাইট, সেইটা আবার চেঞ্জ করছে, ওনার একটু সমস্যা। তো ভাবলাম যে ওনার যেহেতু সমস্যা তাহলে করে দিই, কষ্ট করে একটু। তো বিকালে আমার ডিউটি করলাম, রাতে আবার ওনার ডিউটি করলাম। তো বিকালে নাইট করে আজকে সকালে আসছি, আস্তে আস্তে সেই 8:30 9:30টার দিকে বেজে গেছে। এসে আর কোনো কাজ করতে পারিনি। গতকালকে যে তরকারি ছিল ওইগুলাই, আর সে ভাত বসাই দিচ্ছে জুনেদের বাবায়, সেই তরকারিটা দিয়েই খাবারটা খেয়ে গোসল করে, কোনো রকম গোসল করে খাবার খেয়ে হসপিটালে রওনা দিচ্ছি। হসপিটালে গিয়ে নামাজ পড়ব। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের মতো ভালো আছি। মানে একজন চাকরিজীবী মা কতটা যে মানে কষ্ট করতে হয়, তার বাচ্চাদের যে কত কষ্টভাবে সামলাতে হয়, সেটা যে কীভাবে বুঝাবো বলে উঠতে পারতেছি না। মানে এটা যদি কেউ চোখে না দেখে তাহলে বিশ্বাস করানো সম্ভব না। তো চলেন, থাকেন, অনেক গল্প করব, অনেক কথা বলবো, থাকেন সাথে। আমি এখানে রান্না বসায় দিছি, এখানে আমি রান্না করব আর আপনাদের সাথে বলতে আছি, গল্পগুলো করতে আছি। সেটা হলো যে আমি যখন অফিসে যাই তখন আমার ছোট ছেলেটা মাত্র 1 বছর 3 মাস। তো আমার ছোট ছেলেটা যখন আমার দিকে তাকায় থাকে, মানে আমার পরানটা ছটফট করে। আমি যে কীভাবে অফিসে যাই, আমি ওর দিকে তাকাইও না ঠিক মতো, কারণ ওর দিকে তাকাইলে আমার অনেক মায়া লাগে। তখন আর আমি অফিসে যেতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে, যার কারণে আমি ওর দিকে তাকাই না। এত কষ্ট করে আমি অফিসে যাই, মানে এত কষ্ট লাগে যে আমার ছেলেটাকে রেখে আমি অফিসে যাব, ও কীভাবে থাকবে, কতটা কষ্ট করবে। তা আমিও অফিসে গেলে আমারও কষ্ট লাগে। আবার যখন অফিস টাইম শেষ হয়ে যায় তখন খুব আনন্দ লাগে যে এখনই গিয়ে আমি আমার ছেলেদের দেখতে পাবো। আমার 2টা ছেলে বাসায় আছে, দুজনকে দেখতে পাবো, তো খুব বেশি ভালো লাগে। তো এই জন্যই বললাম যে একজন চাকরিজীবী মা, তার যে জীবনটা কতটা কষ্টের, সন্তানদের বাসায় রেখে অফিসে যাওয়া বিশাল 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 কষ্টের। কারণ এত ছোট বাচ্চা মুখের দিকে তাকায় থাকে, মা চলে যায়, কী করার আছে বলেন। তো আজকে আমি রান্না করতে করতে আপনাদের এই সামান্য কিছু কথা শেয়ার করলাম। এদিকে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখানে যা যা রান্না করছি দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর করে রান্না হয়ে গেছে। তো রান্না শেষ করে আমি অফিসে যাব। অফিস থেকে এসে তারপর আমি আমার বাচ্চাদের আবার পাবো হাতে। তো খুব বেশি ভালো লাগলো আজকে আপনাদের সাথে একটু কথা বলতে পারছি, খুব বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ মাঝে মাঝে এরকম বলে আমি মনের কথাগুলো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব। শেয়ার করলে ভালো লাগে, দেখা যায় অনেক কষ্টটা কমে। তো আমি রাত্রে যখন আসি তো তখন দেখা যায়, অনেক দিন দেখা যায় আমার ছেলেটা ঘুমিয়ে পড়ছে, ছোটো ছেলেটা। মেজোটা সজাগ থাকে, আবার মেজোটাও মাঝে মধ্যে ঘুমিয়ে যায়। যখন এসে দেখি ওরা 2 ভাই ঘুমিয়ে গেছে, তখন অনেক বেশি কষ্ট লাগে। যে অফিস থেকে আসছি এত রাতে, এসে দেখি যে 2 ছেলেই ঘুমিয়ে পড়ছে, তখন আরও বেশি কষ্ট লাগে। কিন্তু করার তো কিছু নাই, আমি তো চাকরি করি, চাকরি করলে তো একটু কষ্ট স্বীকার করতেই হবে। তো এখন এই ভিডিওটা পরের দিনের ভিডিও, পরের দিন বিকালে আমরা পেয়ারা বানায় খেয়েছি সেই ভিডিওটা। তো দেখতে থাকুন, সবাই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বানিয়ে আমরা সবাই খাবো। তো চলেন, এই যে আমার জাসাদ দেখুন বসে গেছে, খুব খুশি সে। জাসাদের মনটা খুব বেশি ভালো, দুষ্টুমি করতে আছে, আমরা খাবে, পেয়ারা খাবে, খুব বেশি খুশি। তো এখানে দা বটি ছুরি যা যা লাগে সবকিছু নিয়ে আমি বসে গেছি, থালা বাটি সবকিছু নিয়ে। তো চলেন আমরা এখন এগুলা কেটে সুন্দরভাবে কেটে তারপর বানিয়ে নিই। তো এখানে আমি এই যে কেটে নিই, প্রথমে এটা কেটে নিই। কেটে আমি এই যে দেখেন এইভাবে খুব সহজে আমি ছুলে এইটা মানে এই কাটারটা আমি যে কত আগে পাইছি, গিফট পাইছি, কিন্তু এটা আমি ব্যবহার করি নাই। আপনাদের ভাইয়া আর আমার ছেলেরা মাঝে মাঝে দেখতাম যে ওরা ব্যবহার করতো, তো আমি জানিও না যে আসলে কীভাবে ব্যবহার করে। তো ওরা দেখতাম এইভাবে কাটতো, ছুলতো। ওরা বেশিরভাগ শসা, আমরা পেয়ারা এগুলো ছুলে এইভাবে খায়। তো দেখেন খুব সহজেই মানে ছুলা যায়। আমি যেহেতু কখনো ব্যবহার করিনি, এছাড়া আমি এগুলো ব্যবহার করতে অত বেশি স্বাচ্ছন্দ্যও না। আমি বিশেষ করে বাংলার মেয়ে, তো বাংলার মেয়ে হিসাবে আমি বাংলার যে বটি আছে, বটি দিয়ে ব্যবহার করতে আমার খুব বেশি আরাম লাগে। তো দেখেন এখন তো দেখতেছি খুব ভালোভাবে কাটা যায়, খুবই সহজ। তো একটু চাপ দিয়ে কাটলাম, দিয়ে আবার খাবা তুমি? একটু দিয়ে নেই, এই যে ওকে একটু দেই, ও যা খায় যা না খায়। নো
আর এটুকু আবার জাবেরের জন্য রাখি, জাবের যদি খায় দেখি, জাবেরের জন্য একটু কেটে রাখি। জাবের ঘুমাইছে এখন। পেয়ারার আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং পেয়ারা দাঁতের জন্য অনেক উপকারী। দাঁত পরিষ্কার থাকে আর আপনার দাঁতের মাড়ি এটা জাবেরের জন্য রাখলাম। খাও খাও খাও, আরেকটা দিব তোমাকে, নাও। আচ্ছা, এটা জাবেরের জন্য রাখলাম। এগুলো আমি দেখার একটু খেয়ে নেই। কেমন মিষ্টি আছে? মোটামুটি মরিচের গুঁড়া দিয়ে বানায় খেতে দেবো। বানাই তো আর শুনতেছো না করে। খাও যশারত, খাও। এখন আমরা যেগুলো খাবো, আমি আর আপনাদের ভাইয়া, সেটা কাটতে আসছি। তা আশা করি ভালোই লাগবে। একটু ছোট ছোট করে কেটে নেই। তাই যে দেখেন, আমরা ছোট ছোট করে কেটে বানাই খাবো। আমাদের মতো কে কে বানায় খান এইভাবে। কাটিং বোর্ডটা অনেক সুন্দর। এই কাটিং বোর্ডটাও কিন্তু অনেকদিন যাবত আমাদের বাসা আছে, কিন্তু আমরা ব্যবহার করি না। আরও অনেকগুলো আছে, কিন্তু সেগুলো ব্যবহার করা হয় নাই। আমি যেই বাঙালি, আমি এ কাটতে পারবো এই দেয়া? বটি দিব না, থাক, এদি পারি। তুমি খাও বাবা, খাও 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 যশারত, খাও বাবা খাও। তো এই যে এভাবে মাখায় খেতে পারেন আপনারা। আমি আরেকটু এইভাবে দিই, নিচেরটা উঠুক। এভাবে খুব সহজে আমরা বেঁকে খেতে পারেন, খুবই মজা। কারণ এটা হলো যাই জ্বর, ঠান্ডা, কাশি, ভিটামিন সি এর অভাব পূরণ করার জন্য খুবই খুবই উপকারী একটা ফল। তো আমরা এখন এই আমড়াটা খেয়ে নিব। কেমন হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আসো, জাবের উঠে গেছে। জাবের আসো, দেখো আমি এখানে কি করছি। আমরা খেয়ে নিই। আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমাদের জান্নাত স্বপ্ন সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।